আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি নতুন আরেকটি ভিডিওতে। আশা করছি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি। যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আশা করছি আমার ব্লগটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর ভালো লাগে অবশ্যই একটি লাইক দেবেন। আর এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর ইতিমধ্যে যারা করে নিয়েছেন আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। মানুষ গরমে যেরকম অতিষ্ঠ, গাছও কিন্তু সেরকম অতিষ্ঠ। গাছ শুধু বলতে পারে না, আর মানুষ বলতে পারে, এটাই শুধু পার্থক্য। তবে গাছের চেহারার দিকে তাকালেই কিন্তু বোঝা যায় যে গাছের কি অবস্থা। তো গাছের পাতাগুলো অনেক দিন যাবত ধুয়ে দেই না, আজকে ভাবলাম যে বেশ গরম পড়ে গেছে, কয়েকদিন যাবত গাছের পাতাগুলো ধুয়ে দেই। আর যেহেতু গাছগুলো পানিতে রাখি সেজন্য দেখা যায় যে পানির মধ্যে ওই গাছের গোড়ার যে শিকড় টিকড় আছে প্রচুর অনেক সময় পানিটা নোংরা হয়ে যায়, ঘোলা ঘোলা হয়ে যায়, এতে করে পোকাও ধরতে পারে। সেজন্য গাছের পাতা সহ গাছের গোড়া টোড়া ধুয়ে নতুন করে আবার দিয়ে দিলাম। গাছের গোড়ায় যে পাথরগুলো দিয়ে দিচ্ছি এর প্রধান কারণ হচ্ছে গাছের ডালগুলো চিকন, এতে আর আমার পাত্রটা যেটাই গাছ রেখেছি পাত্রটা কিন্তু মুখটা বড়। তো দেখা যায় যে গাছের ওইভাবে রাখলে গাছটা কাপচিত হয়ে পড়ে যায়, সেজন্য চারদিক দিয়ে পাথর দিয়ে মাটি দিয়ে যেভাবে চাপা দিই ঠিক সেভাবে পাথর দিয়ে চাপা দিয়ে দিয়েছি। এতে করে দেখতে ভালো লাগে, আবার গাছগুলো সুন্দর থাকে। তো আমার বারান্দার গাছগুলো প্রতিদিন সকাল বিকাল করে এভাবে পানি দিয়ে দিই। চেষ্টা করি মাথা সহ মানে ডালপালা পাতা টাতা ভিজে একবার পানি দিয়ে দেওয়ার, এতে করে গাছের পাতাগুলো সতেজ থাকে আর গাছগুলো সুন্দর হয়। যেহেতু এখন বৃষ্টি হচ্ছে না, বৃষ্টি হলে তো গাছের পাতা টাতা ভিজে থাকতো। তো গাছটা ধুয়ে এখন গাছের গোড়ায় ভর্তি করে পানি দিয়ে রাখলাম। গাছটা ধুয়ে দেওয়াতে গাছটা মনে হচ্ছে নতুন করে যেন প্রাণ ফিরে পেলো, দেখতে কিন্তু অসাধারণ লাগছে। এখন চলে এসেছি দুপুরে রান্না করার জন্য। তো ঢ্যাঁড়স ভাজি করে নেব, সেজন্য ঢ্যাঁড়সগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি। আর চুলায় বসিয়ে দিয়েছি ডাউলটা সিদ্ধ হচ্ছে, আর এদিক দিয়ে আমি ঢ্যাঁড়স কেটে নিচ্ছি। আর আজকে মাংস রান্না করব। আমরা ঢ্যাঁড়স ভাজি ভর্তা দুভাবেই খাই, তবে আমার ভর্তা খেতে বেশি ভালো লাগে। তবে অনেকগুলো ঢ্যাঁড়স আনা হয়েছে আর ঢ্যাঁড়সগুলো শুকিয়ে যাচ্ছে, সেজন্য আজকে ভাজি করে নেব, তা না হলে নষ্ট হয়ে যাবে ফ্রিজে থাকতে থাকতে। এদিকে মাংসটা বের করে নিয়েছি, ভালো করে 2-3 বার করে ধোয়া দিয়ে তারপরে ভিজিয়ে রাখছি। এখন গরমের দিন মাংস বের করে ভিজতে বেশি একটা সময় লাগে না, খুব তাড়াতাড়ি ছেড়ে যায়। শীতের দিনে তো সবকিছু অনেক আগে বের করে রাখতাম, দুপুর রান্না করলে সেটা সকালে বের করে রাখতাম, আর এখন রান্না করতে আসার আধা ঘন্টা আগে সবকিছু বের করে নেই, তাতেই সবকিছু ছেড়ে যায়। তো এদিকে ডালটা সিদ্ধ হচ্ছে, ডালের উপরে যে আলগা যে ফেনাটা হচ্ছে সেটা থেকে আমি সেটা পরিষ্কার করে দিচ্ছি। এগুলো পরিষ্কার করে দিতে হয়। তো এদিকে আমি ঢ্যাঁড়সটাও কেটে নিচ্ছি, ওদিকে ডালটা হচ্ছে। ডাল হতে তো একটু সময় লাগে, সেজন্য ডালটা আগে বসিয়ে দিয়েছি। এদিকে ফ্রিজ থেকে মশলা বের করতে ভুলে গিয়েছিলাম, তো মশলাটা বের করে দেখি আদা বাটা নেই, সেজন্য এখন আদাটা বাটতে হবে মাংসের জন্য। তো এখানে আমি আদাটা এখন বেটে নিচ্ছি। আমি অল্প অল্প করে মশলা বেটে রাখি, বেশি মশলা রাখি না। আমার ফ্রিজে বেশি দিন মশলা থাকলে ওই মশলা দিয়ে তরকারি রান্না করলে আমার ভালো লাগে না। রান্না বাড়া করার ক্ষেত্রে আমি একটু অন্যরকম, আমি সবসময় টাটকা মশলা দিয়ে সবকিছু রান্না করার চেষ্টা করি। অনেক আছে দেখি 15 দিন 1 মাসের মতো আদা রসুন জিরা এসব বেটে রাখে। তো যেহেতু আমার হাতে সময় আছে, তো আমি হাতে বেটে সবকিছু সবসময় রান্না করার চেষ্টা করি। টাটকা টাটকা মশলা বেটে রান্না করলে তরকারির স্বাদটাই হয় ভিন্ন, রান্না করার সময় দেখবেন ঘ্রাণটাই অন্যরকম থাকে। তো ডালটা অনেক আগে হয়ে গেছে, আর ওদিকে ঢেঁড়স ভাজিটা হচ্ছে। এদিকে মশলা বাটতে আমার দেরি হয়ে গেছে, সেজন্য মাংসটা আগে বসিয়ে দিতে পারলাম না। তো মাংসটা বসালাম সবার শেষে। এই তো মাংস বসিয়ে দিয়ে, মাংসের মধ্যে আলু না দিলে আমার একদম ভালো লাগে না। আমি যদি 1 পিস মাংস খাই তো 5 পিস আলু খাই। আলুটা আমার ভীষণ পছন্দ মাংসের মধ্যে। অন্যান্য সবজি দিয়েও রান্না করা যায়, কিন্তু আলু আমার সবচাইতে বেশি ভালো লাগে। এমনকি আমার ছোটো মেয়ে ব্যতীত বাসায় সবাই আমরা আলু খেতে পছন্দ করি। মাংস রান্না করলে দেখা যায় বেছে বেছে আলুটা আগে শেষ হয়, কিন্তু মাংস থেকে যায়। এখন বিকালবেলা আর আমরা টিভি দেখতে দেখতে চিরা ভাজি খাচ্ছিলাম। কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে চিরা ভাজি আমার খুব পছন্দ। অনেকদিন ধরে ভাবছিলাম যে চিরাটা ভাজি করব করে করা হচ্ছিল না, তো অবশেষে আজকে করে নিয়েছি। তো টিভি দেখতে দেখতে চিরা খাচ্ছি, আর আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই খুব ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।